ভারতীয় জাতীয় সঙ্গীত গাইব। জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য প্রত্যেকে প্রস্তুত? শুরু করো। জয় হে ভারত ভারত বিধাতা, पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, सिंध हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंग, तब शुभ नामे जागे, तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा, जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे। তোমরা ছাত্রছাত্রী এক আজ বিশেষ মহৎ উদ্দেশ্য নিয়ে এখানে আমরা উপস্থিত সকালবেলায়। তোমরা জানো আজকের দিনটা খুব ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন, প্রজাতন্ত্র দিবস। এই প্রজাতন্ত্র দিবস আমাদের ভারতের সংবিধানের যে বিশেষ গুরুত্ব, সেই দিনটাকে মর্যাদা দেওয়া হয়েছে। তা আমরা পড়ালেখার সঙ্গে সঙ্গে কিছু নিয়মবর্তিতা, কিছু শৃঙ্খলা, কিছু নিয়ম কানুন আমরা না মেনে চললে আমরা একাগ্রভাবে কোনো জায়গায় পৌঁছাতে পারবো না বা সমবেত হতে পারবো না, আমাদের মনের ঐক্যতা থাকবে না। আমরা কোনো জিনিসকে যখনই টার্গেট করে নিই তখন আমাদের মধ্যে একাত্ম বোধ জাগরিত হয়। তো তোমরা জানো যে আমরা যে প্রজাতন্ত্র দিবস পালন করছি এর পুরো প্রেক্ষাপট অনেক কিছু আছে। যে তোমরা জানো ভারতবর্ষের সেই মানে যিশুখ্রিস্টের জন্মের কিছু বছর পরে থেকে ভারতবর্ষের সুলতান থেকে, মোগল থেকে, ইংরেজ থেকে অনেকগুলো ঔপনিবেশিক শাসক এই দেশে এখানে ব্যবসা বাণিজ্য করতে গিয়েছিল। ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে সবাই কিন্তু ভারতের সঙ্গে মিলে গেছিল, সুলতান বলো, মোগল বলো, এরা কিন্তু একমাত্র মিলতে পারেনি ইংরেজ শাসকরা। তারা বণিক হয়ে এসে শাসকের মানদণ্ড ধরে ভারতবর্ষকে শোষণ, শাসন, এইভাবে মানুষের প্রতি একটা অত্যাচারের বাতাবরণ তৈরি হয়েছিল। সেই অত্যাচারের বাতাবরণ এত ঘনীভূত হয়েছিল যে ভারতবাসীরা পড়ে পড়ে মার খাচ্ছিল। সেই মার খাওয়া দেখে কিছু মানুষ, যুবক শ্রেণীর মানুষ, তারা এই বিরুদ্ধে আন্দোলন করেছে। তোমরা জানো ক্ষুদিরাম বোস, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়েদেদার, আরো অনেক অনেক বিপ্লবী যারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে। যা হোক 1919 সালের যে মন্টেগু চেমসফোর্ডের যে শাসন, সেই শাসন থেকে বেরিয়ে আসার জন্য তারা 1919 সালে জালিয়ানওয়ালাবাগে সেই প্রতিবাদের ধারা বয়ে দেওয়ার জন্য সেখানেও বিধ্বংসভাবে, নৃশংসভাবে ভারতবাসীরা খুন হয়। আস্তে আস্তে 1921 সাল, 1927 সাল গো ব্যাক সাইমন, মানে এমন কিছু আইন ভারতবর্ষে তৈরি করতে লেগেছিল ইংরেজরা যে সেই আইনটা ভারতবর্ষের কোনো সদস্য ছিল না। পরবর্তী ক্ষেত্রে যে তোমরা জানো ভারতবর্ষে একটা জাতীয় দল ছিল, কংগ্রেস দল, তারা একটা জিনিস তৈরি করলো, একটা কমিটি তৈরি করলো, সেটা নেহরু কমিটি। সেই কমিটিকে মানে ভারতবর্ষের মানুষেরা সাপোর্ট করেনি অনেকটা, তবুও সেই নেহরু কমিটিকে কিন্তু সাইমন বা ইংরেজ সরকাররা কিন্তু কোনো গুরুত্বই দিল না, পাত্তাই দিল না। তারা লাজপত রায় গো ব্যাক সাইমনের এতে লাঠির আঘাতে তার মৃত্যুদণ্ড হয়। আস্তে আস্তে
1929 সাল, তারপরে একটা মধ্যরাত্রিতে 1930 সালে 31শে ডিসেম্বর রাভি নদীর তীরে প্রথম পূর্ণ সরাইয়ের জন্য একটা স্বাধীনতা পতাকা তোলা হয়। তো এই 1930 সালের এমন মধ্যরাত্রিতে একটা সংখ্যা দেখা যায়, সেটা